আসসালামু আলাইকুম, আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমাদের গাছ ছাদ বাগানে যে আম ধরছিল সেই আমগুলো এখন বাতি হয়ে গেছে, মানে ছিঁড়ার টাইম হয়ে গেছে। এর জন্য আপনাদের ভাইকে নিয়ে দুপুরবেলায় চলে আসছি আম ছিঁড়ার জন্য। তো এদিকে এসে দেখি যে পাশের কোনো একটা গাছ ছিল, ও গাছের আম ছিঁড়া হয়ে গেছে, ওই গাছটা একটু বাঁকা হয়ে গেছে। এর জন্য আপনাদের ভাইয়া সেই গাছটা সোজা করে লাঠি দিয়ে গাইরা বেঁধে দিছে। তো সব একটা কথা কি জানেন, নিজেদের গাছে কেমিক্যাল মুক্ত একদম আম, মানে এগুলো পরিমাণে অল্প হলেও একদম ফ্রেশ আম, ও খেতেও কিন্তু অনেকটা টেস্ট। মানে কিনা জাম খাওয়া হয় সেই আমের থেকেও কিন্তু অনেকটা টেস্ট। মানে কিনা আমগুলো খাইতে গেলে কেমন জানি ঝিঝি লাগে, কিন্তু এগুলা কিন্তু সেরকম না। মানে একদম কেমন জানি অন্যরকম একটা ফিল হয়। মানে অনেকগুলো আম একসাথে খাওয়া যায়। আর মোটামুটি সবাই কিন্তু আম পছন্দ করে, মানে অন্যান্য ফল সবাই খাক বা না খাক, আমটা কিন্তু সবাই পছন্দ করে। তো পাশে গাছে, ওই পাশে যে আম গাছ ছিল সেটার আম প্রায় ছিঁড়া শেষের দিকে। তো এই পাশে আবার আমার যে কয়েকটা নিচে ছিল, তো ওগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। আর এগুলা হচ্ছে কি, আপনার আম ছিঁড়া পরে কলম চারা, তো ওই যে আমের যে ডাঁটি থাকে না, সেই ডাঁটিটা ছিঁড়ে ফেলে দিতে হয় ভেঙে, না হলে পরবর্তী বছর আবার আম ধরবে না। ওই ডাঁটিগুলো ভেঙে দিলে পরে পরবর্তী বছর আম আবার সুন্দর করে ধরে। তো ওই যে ওই পাশের যে গাছটা, ওই গাছের আম কিন্তু ছিঁড়া হয়ে গেছে। ওইখান থেকে প্রায় 15-20টার মতো আম ছিঁড়া হয়েছে। আর এ পাশে যে দক্ষিণ পাশের আম গাছটা, নিচের ওগুলো তো আমরা ছিঁড়ে নিচ্ছি, আর উপরে যে আম গাছগুলো আম আছে ওগুলা কিন্তু নাগাল পাওয়া যায় নাই, এর জন্য আমরা ওগুলো ছিঁড়তে পারি নাই। তো ওগুলো ছেঁড়ার জন্য আপনাদের ভাই উপরে উঠে গেছে। তো এই গাছের আমি সবচেয়ে বড়, মানে এই আমগুলা কিন্তু আমরুপালি। আর সবাই জানেন আমরুপালি আম কতটা টেস্ট যদি হয় নিজেদের গাছের, তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্ট। তো গাছের আমও ছিঁড়া হয়ে গেছে। আর এই পাশে পূর্ব পাশে একদম কোনো একটা গাছ আছে, ওই গাছে তেমন একটা আম নাই। তো যেগুলাই আছে ওগুলা ছিঁড়ার জন্য যাচ্ছে, বাট একটা সমস্যা হচ্ছে, লিচু গাছের এই পাশে না মৌচাকে মনে হয় বাসা করছে, কারণ মানে মৌমাছিগুলো এইদিকে উঠতেছিল। তাই আপনাদের ভাইয়া ভয়ে আর ওদিকে যাচ্ছিল না। পরে মানে আমার শাশুড়ি এসে ওগুলো তাড়িয়ে দেওয়ার পরে পরে আবার সেই আমগুলা ছিঁড়ে নিয়েছে। তো এই ছিঁড়ার পরে যে আমাদের এতগুলো আম হয়েছে অলরেডি। তো যাই হোক, পরিমাণে কম হলেও নিজেদের গাছের আম এতেই শান্তি। তো এর পাশে হচ্ছে ডালিম গাছ আছে, এখানেও কিন্তু ফলন এবার অনেক ভালো হয়েছে, ডালিমগুলো বেশ বড় বড় হয়েছে, পরিমাণে অনেকগুলো ধরছে। এই তো দেখা যাক, এখন এবার গতবার খাওয়া যায় না, এবার খাওয়া যায় কেমন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।